হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে এই রচনা সম্পর্কে একটা বেসিক নলেজ তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে বেসিক নলেজটা কাজে লাগিয়ে তোমরা একটা ভালো বিশদ ব্যাখ্যা সহ রচনা লিখতে পারো। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি যে বেসিক ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, ওই বেসিক ইনফরমেশনটা তোমাদের রচনা লিখতে সাহায্য করবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্টে যে হালকা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সেগুলো সমস্ত কিছু বুঝে নেবে, তারপর নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে তোমরা লিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, পারলে অবশ্যই মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। গাছেরও প্রাণ আছে, তবুও কেন কাটো? নিঃস্ব করে ধরিত্রী কি সুখ খোঁজো? রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: প্রকৃতির ভারসাম্য রক্ষায় অরণ্য ও অরণ্য প্রাণী গুরুত্ব অপরিসীম। অরণ্য শুধু বৃক্ষরাজির সমষ্টি নয়, এটি কোটি কোটি প্রাণীর আবাসস্থল এবং আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষা কবচ। কিন্তু আধুনিক সভ্যতার প্রসারে বনাঞ্চল দ্রুত ধ্বংস হচ্ছে, ফলে বন্য প্রাণীর জীবনও সংকটে পড়েছে। তাই আমাদের এখনই সচেতন হতে হবে এবং অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। নেক্সট মেন পয়েন্ট, অরণ্যের গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষা। অরণ্য অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ু দূষণ কমায়। 2 নম্বর, বৃষ্টিপাতের উৎস। গাছপালা জলীয় বাষ্প নিঃসরণ করে, যা বৃষ্টিপাতের সহায়ক। 3 নম্বর, মাটির ক্ষয় রোধ। বৃক্ষের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ভূমিধস রোধ করে। 4 নম্বর, জীববৈচিত্র্যের সংরক্ষণ। বনভূমিতে হাজারো প্রজাতির প্রাণী বাস করে, যা বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ অংশ। 5 নম্বর, ঔষধি গাছের উৎস। অনেক ঔষধি উদ্ভিদ বনে জন্মায়, যা মানুষের চিকিৎসায় কাজে লাগে। নেক্সট মেন পয়েন্ট, অরণ্য প্রাণীর গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল বজায় রাখা। এক একটি প্রাণী বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ অংশ, যাদের বিলুপ্তি খাদ্য শৃঙ্খল ভেঙে ফেলতে পারে। 2 নম্বর পয়েন্ট, জীববৈচিত্র্য রক্ষা। অরণ্য প্রাণীরা বিভিন্ন পরিবেশগত পরিবর্তনে ভূমিকা রাখে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। 3 নম্বর, পর্যটন শিল্পের বিকাশ। সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান পর্যটনের কেন্দ্র হয়ে উঠতে পারে। 4 নম্বর, গবেষণা ও ঔষধ শিল্পে অবদান। বন্য প্রাণীর ওপর গবেষণা নতুন ঔষধ তৈরির সহায়ক হতে পারে। নেক্সট মেন পয়েন্ট, বন ও বন্যপ্রাণী ধ্বংসের কারণ। 1 নম্বর, অতিমাত্রায় বন উজাড়। নগরায়ন ও শিল্পায়নের জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। 2 নম্বর, শিকার ও পাচার। চোরা শিকারীদের হাত থেকে বহু বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। 3 নম্বর, জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং ও খরার কারণে বনাঞ্চল কমছে। 4 নম্বর, অধিক জনসংখ্যা বৃদ্ধি। মানুষের বসতি বাড়ার ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। 5 নম্বর, অগ্নিকাণ্ড। প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে অরণ্য দাবানলে পুড়ে যাচ্ছে। নেক্সট মেন পয়েন্ট, সংরক্ষণের উপায়। 1 নম্বর পয়েন্ট, বনাঞ্চল সংরক্ষণ আইন বাস্তবায়ন। কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। 2 নম্বর, বৃক্ষরোপণ অভিযান। বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। 3 নম্বর, চোরা শিকার ও পাচার রোধ। শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 4 নম্বর, প্রাকৃতিক অভয়ারণ্য গঠন। জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল গড়ে তুলতে হবে। 5 নম্বর, সচেতনতা বৃদ্ধি। স্কুল, কলেজ ও গণমাধ্যমের মাধ্যমে বন সংরক্ষণের গুরুত্ব বোঝাতে হবে। এরপরে আছে শেষ পয়েন্ট, উপসংহার। অরণ্য ও অরণ্য প্রাণী রক্ষা করা শুধু সরকারের কাজ নয়,
আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব প্রকৃতি রক্ষা করলে তবেই মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে। তাই আমাদের উচিত প্রকৃতির বন্ধু হয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়া। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।